11ই জানুয়ারি 2026। বিরল প্রতিভার অধিকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকসঙ্গীত শিল্পী, লোকসঙ্গীত সংগ্রাহক ও বিশেষজ্ঞ এবং দক্ষ অভিনেতা দীপেন ভট্টাচার্যের 75তম জন্মদিন পালিত হলো কালীঘাট মেট্রোর পাশে অভিষেক পয়েন্টে। ওনার অভিনয় ও গানের বহু গুণমুগ্ধ ভক্তরা এসেছিলেন। বিশিষ্ট ব্যক্তিত্বরাও এসেছিলেন দীপেন ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে। বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে প্রখ্যাত আবৃত্তিকার ও নাট্য নির্দেশক পূর্ব পশ্চিম দলের সৌমিত্র মিত্র, প্রাক্তন হেড অব দ্য ডিপার্টমেন্ট লোকসঙ্গীত রবীন্দ্র ভারতী রঞ্জিত চক্রবর্তী, নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়, প্রখ্যাত নাট্য নির্দেশক দেবাশিস রায়, চলচ্চিত্র পরিচালক শক্তিধর বীর, প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও মঞ্চাভিনেতা সুভাষিস মুখার্জি, সুরকার, গীতিকার ও শিল্পী অভিজিৎ আচার্য, লোকসঙ্গীত শিল্পী গোপা আচার্য, আবহ সঙ্গীত শিল্পী সুবীর সান্যাল, লেখক ও সাংবাদিক দেব শঙ্কর মুখার্জি, শিল্পী তপন মজুমদার, অলকা মজুমদার, সুখদেব দাস, সন্দীপ ভট্টাচার্য, সমীরণ ঘোষ, দিশা ঘোষ, আবৃত্তিকার প্রতাপাদিত্য চক্রবর্তী, রামকৃষ্ণ চাটু। সবশেষে শ্রুতি নাটক মনোজ মিত্র রচিত বাবুদের ডাল কুকুরে অভিনীত হয়। পরিচালনা অরূপ রতন গাঙ্গুলি, আবহ সঙ্গীত অধীর গাঙ্গুলি। এই সমস্ত অনুষ্ঠানের আয়োজনে মন বাউল সাংস্কৃতিক সংস্থা। এদিন সব মিলিয়ে চাঁদের হাট বসেছিল এই সমাবেশে। এই সমাবেশ গানে, কথায়, কবিতায় ঘরোয়া অথচ নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার পেল। আপনার তরফ থেকে কি বলবেন সবাইকে? আপনার এই 75 বছর বয়স, অর্থাৎ প্লাটিনাম জুবলি। অপূর্ব কথাটা বলেছো তোমরা। প্লাটিনাম জুবলি সাধারণ উনি কিন্তু আমার যে বয়সে বড় হয়ে আমাকে বলেন যে আপনি যা বলবেন তাই, এবং আমি মন থেকে ওনাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। এরকম মানুষ আজকের দিনে পাওয়া দুর্লভ। আমাদের ভালোবাসা, আমাদের যারা পূর্ব পশ্চিম থেকে আজকে এখানে এসছেন তাদের তো সবাইকে আমি ধন্যবাদ জানাই। অন্য যারা এসছেন, দেবশঙ্কর এসছেন, সুভাষিস আমাদের দলে অভিনয় করে, সুভাষিস এসছেন। সুভাষিস দীর্ঘদিন ধরে দীপেনবাবুকে ছিলেন, তারা একই পাড়ার লোক, আর গড়ি দিয়ে বেরিয়েই শুরু করেছিলেন। তারপরে তার আগেই তো বন্দে মাতরম লেখা হয়েছিল, কিন্তু বন্দে মাতরম গানটি আকাশবাণীর জন্য প্রথম ব্যবহার করা হয়। সেই অংশটা, আর পরের অংশটা সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ। এই গান দুটি উনি অনুপম ভঙ্গিতে গেয়েছেন। আমরা কৃতজ্ঞ সবাইকার কাছে। আমরা কথা শুনবো, গান শুনবো এই সন্ধ্যেবেলায়, আর আপনি আমাদের সবাইকে আশীর্বাদ করবেন। আপনি বোধহয় জানি দীপেনদাকে, দীপেনদার নামটা সচরাচর মনে থাকতো না, এখনো থাকে না। বরাবর মন্ত্রীদা বলে ডেকে এসেছি ছোটবেলা থেকে, সেই মন্ত্রীদাই বলি। আর মন্ত্রীদা ঠিক আমার বাড়ির পাশের গলিটাতেই থাকতে। মন্ত্রীদারা অনেকেই, কয়েকজন ভাই, তার মধ্যে আমার বন্ধু এসছে যে মন্ত্রীদার পরের ভাই, ডাক্তারই চিনি, পল্টু অমিত ভট্টাচার্য, ও ডাক্তার অমিত ভট্টাচার্য। এবং থেকে দীপেনদার জন্য মানপত্র, আমি অরূপদাকে অনুরোধ করব মানপত্রটি পাঠ করার জন্য। শ্রীযুক্ত দীপেন ভট্টাচার্য মহোদয়ের 75 বছর পূর্তি উপলক্ষে সম্বর্ধনা। হে সুদীর্ঘ জীবনের ক্লান্তিহীন শ্রম ও অতন্দ্র সাধনার মাধ্যমে আপনি হয়ে উঠেছেন সকলের প্রিয়। 18ই ডিসেম্বর 1950 সনে 18ই ডিসেম্বর উত্তর কলকাতার দর্জিপাড়ায় আপনার জন্ম। পিতা স্বর্গীয় শিবনারায়ণ ভট্টাচার্যের বাঁশির সুর ছোটবেলা থেকেই আপনাকে সঙ্গীতের প্রতি আকৃষ্ট। সঙ্গীতের ক্যারেক্টার আলাদা, লোকসঙ্গীতের ক্যারেক্টার আলাদা, এবং যেগুলো আপনার মধ্যে ঢুকছে, রাগসঙ্গীত যদি ঢোকে তার লোকসঙ্গীত নয়। এটা কিন্তু একদম সত্যি কথাই, লোকসঙ্গীতের এই কারণেই বলছি, আমি নাটক করেছি, করছি, গান তো করছি। আমি ফিল্মে গান করেছিলাম একবার,
ইয়াসিনের কলকাতা, ইয়াসিনের কলকাতা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। প্রান্তিক মানুষদের নিয়ে একটা ছবি, যেটা গতবার আমাদের এনএফডিসিতে WIP-তে ছিল, সেটা এখন লড়ছে বিদেশে। তো সেই ছবিটা গাংশালি করার সময় আমাদের খুব প্রয়োজন ছিল। ছবিটার জন্য একজন মাটির মানুষ এবং প্রাচীন মানুষের প্রয়োজন ছিল, কারণ সেই ছবিটার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোনো আর্টিস্টই সো কল্ড আর্টিস্ট নয়, তারা সবাই গ্রামের মানুষ। ওকে, একটা কি বলবো, নিবেদিত প্রাণ মানুষ, এবং ওনার ওই দোতারা একতারা শিখতে চলে যাওয়া, নানা রকম জিনিসপত্র আছে। তো ওনাকে দেখে আমার একটা কথা মনে হয় যে উনি যেন সেই মানুষ যিনি নিজের ঋণ স্বীকার রক্ত জবা শুকিয়ে গেল অযতনে। আড্ডা হয়েছে এবং দীপেন্দ্র একটা বাচ্চা ছিল, 75 নয়, বয়সটা একটা সংখ্যা মাত্র বেসিক্যালি। এবং এই শিশু সুলভ মানুষটার জন্য আরো অনেকদিন বাঁচবেন, আমাদের সঙ্গে থাকবেন, গান করবেন। আর লষ্ট চাঁদে ভাঙ্গিল কলঙ্কর কালো গেছে কলঙ্কিনী ডাই মানিনি কলঙ্কিনী ডাই মানিনি ঠেসে যাচ্ছে কলঙ্কিন পালাইল হে কালী দয়ে গো শঙ্কর পালাই রে ভালো অভিজিৎ এসো, উজ্জ্বল এসো, দেবশঙ্কর এসো, সুবিধা এসো, সবাইকে ডাকো, সবাইকে এই ছবি তোলার আগে খাওয়া ছবি তোলো, ছবি তোলো। এই দলের ঘরে তো জয় গুরু, জয় গুরু। এটা আপনি বৌদি খাওয়ান, বৌদি মাননীয় দীপেন ভট্টাচার্য তার চলার পথ, বলার পথ শারীরিকভাবে এতই সুন্দর থাকুক যাতে ওনাকে শতায়ু পর্যন্ত ঠিক এইভাবেই আমরা দেখতে পাই। এই কথা বলে দীপেনদার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে আমেন দুচার। ভালোবাসা মানে কি, আপনার তরফ থেকে কি ভালোবাসা জানাবেন আজকে? প্রথম হচ্ছে আজকে ওনার 75তম জন্মদিবস, 75 পূর্ণ করলেন, করে 76-এ পা রাখলেন। 75 বছর গান গেয়ে যাওয়া, 75 বছর নিশ্চয়ই নয়, যে সময় থেকে উনি গান গাইছেন সেই সময় থেকে গান গেয়ে যাওয়া, গানের সঙ্গে যুক্ত থাকা, গানের চর্চা করা, এইরকম একজন মানুষ এবং লোকসঙ্গীতের একজন বলিষ্ঠ শিল্পী, তাকে আমি অন্যভাবে চিনি। আসলে ওনাকে আমি মন্ত্রীদা বলে ডাকি, কারণ উনি আমার পাড়ার মানুষ। যে পাড়ায় আমি জন্মেছি, বড় হয়েছি, দীপেন ভট্টাচার্য একই পাড়াতেই জন্মেছেন এবং বড় হয়েছেন। তো সে একজন ডাক্তার, অমিত ভট্টাচার্য, পল্টু বলেই তাকে ডাকি আমরা। তারপরে মন্ত্রীদাকে এত কাছ থেকে দীর্ঘদিন দেখেছি, আলাদা করে কিছু ভাবতে পারি না মানুষটাকে। ওই আমার ছোটোবেলার সেই মন্ত্রীদা এখনও আমার মন্ত্রীদা হয়েই আছে। তাকে অনেক শুভেচ্ছা, অনেক প্রণাম। মন্ত্রীদা ভালো থাকুন, সুস্থ থাকুন, কর্মঠ থাকুন, কাজের মধ্যে থাকুন। বলছি, পূব পশ্চিমের কথা যখন এলোই, শ্রাদ্ধ শতবর্ষ রবীন্দ্রনাথকে একটা কাল্পনিকভাবে যে আপনি যে রূপদান করেছেন চরিত্রে, মানে কি আপনি সেখানে হিরো, আপনি সেখানে সব, এই যে এইটাকে আপনি কিভাবে, এবং সেখানে আমরা দীপেন ভট্টাচার্যকেও পাই, কিভাবে মানে কি এই ব্যাপারটা দেখছেন?
এটা দেখছি মানে এটা ভগীরথ মিশ্রের একটা কাহিনী গল্প, ভগীরথ মিশ্রের, সেখান থেকে নাট্যরূপ করেছেন আমার স্ত্রী নাট্যকার নির্দেশক ঈশিতা মুখোপাধ্যায়। আমাদের উষ্ণিকের শতবার্ষিক, রবীন্দ্রনাথের এই 150 বছরে যে ওনার সার্ধ শতবর্ষ টাইম নিয়ে যা ঘটে চলেছে বা ঘটছিল, সেইটা নিয়েই ভগীরথবাবু একটি রম্য রচনা করেছেন, যে রম্য গল্প লিখেছেন। সেইখান থেকে ঈশিতা তার নাট্যরূপ দিয়ে মঞ্চস্থ করেছে আমরা উষ্ণিকের পক্ষ থেকে, আমাদের নাট্যদলের থেকে। এবার ভালো লাগা মন্দ লাগা আপনারাই বলবেন। নিঃসন্দেহে একটা ভালো জিনিস। দীপেনদা আপনার গ্রুপের একজন সহকর্মী, তাই তো? আজকে 75 বছর তার জন্মদিনের অনুষ্ঠান এখানে পালিত হচ্ছে, আর আপনি সেখানে তাকে শুভেচ্ছা জানাতে এসছেন। তা দীপেনদা সম্পর্কে এই আমাদের চ্যানেলের জন্য আপনি কি শুভেচ্ছা বার্তা সকলের জন্য দেবেন? হ্যাঁ, দীপেনদা আমার কাছে এই গান নিয়ে আমাদের একটা বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর দেখেছি দীপেনদার মূলত উৎসাহ লোকগান এবং বিভিন্ন অপ্রচলিত গানে, এবং তার জন্য তিনি কোথায় না কোথায় চলে যেতে পারেন। তারপর তিনি যন্ত্র বাজাতে শিখলেন, তার যন্ত্র এক তারা দু তারা, কিন্তু তার সঙ্গে ওনার একটা অদ্ভুত ভাবুক মন আছে, যেন পৃথিবীর সংসারের সঙ্গে ওর কোনো সংযোগ নেই, এবং উনি উন্মাদের মতো থিয়েটারকে ভালোবাসেন। এবং যেটা আমার খুব ভালো লেগেছে, থিয়েটারের কিছু কিছু অঙ্গ যখন অভিনীত হচ্ছে কোথাও কোথাও, তখন তিনি হাওয়া করে কেঁদে থাকেন। মানে ওনার আবেগটা এমন জায়গায় পৌঁছয় যে ওনার মানে মধ্যে একটা অদ্ভুত শিশুর মতো হাসি, কান্না, ভালোবাসা, এবং ওনার মধ্যে একটা যে ভাবুক সত্তা আছে, যে সত্তাটি আসলে ঈশ্বর প্রেম, সেই আমরা পেয়ে গেছি পূব পশ্চিমের কর্ণধার সৌমিত্র মিত্র। বহু তার নাটক আমরা মঞ্চস্থ হতে দেখেছি। দীপেন ভট্টাচার্য আপনাদের সঙ্গে কিভাবে সংযুক্ত হয়েছেন যদি ছোট্ট করে একটু বলেন। আমাদের নাটকের দলের নাম হচ্ছে পূর্ব পশ্চিম। পূর্ব পশ্চিম না, পূর্ব পশ্চিম। দীপেনবাবু আমাদের দলে জন্মলগ্নের পর থেকেই যুক্ত আছেন। অনেকগুলি নাটকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। বিশেষত উজ্জ্বল চট্টোপাধ্যায়ের জ্যোৎস্না কুমারী নাটকে একটি চরিত্র করেন কনস্টেবলের, সেটা খুব দারুণ করেন। এছাড়াও অন্যান্য নাটকে অভিনয় করেছেন। আমাদের দলে যে সঙ্গীত চর্চা হয় তার পরিচালনা দীপেন ভট্টাচার্য করে থাকেন। তার অদম্য উৎসাহ, 75 বছর বয়সে। আমি তাকে আউল বাউল দীপেন বলি। এবং সম্প্রতি যে নাটকটি হচ্ছে আর সত্যি, সেই নাটকেও তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করেছেন, গান গেয়েছেন। এমন প্রাণোচ্ছল মানুষ, প্রতি মুহূর্তে এগিয়ে আসেন কাজের জন্য। আজকের সময় নাটকের দলে দেখা যায়। এই খুশির দিনে আপনি আপনার তরফ থেকে কি বলবেন সবাইকে? আপনার এই 75 বছর বয়স, অর্থাৎ প্লাটিনাম জুবলি। অপূর্ব কথাটা বলেছো তোমরা। প্ল্যাটিনাম জুবলি সাধারণত সংস্থার ক্ষেত্রে হয়, এই বয়সের ক্ষেত্রে প্ল্যাটিনাম জুবলি হয় কিনা আমার ঠিক জানা নেই। তবে আমি এই 75 বছরে উপনীত হয়েছি। আমার ছোটবেলা থেকেই আমি সততা এবং কোনো কারোর সঙ্গে মনোমালিন্য এইসব এড়িয়ে আমি আমার শিল্পের কাছেই আমি মাথা নত করেছি। আমি লোকসঙ্গীতকে আমার মা মনে করি, যে মা আমাকে পালন করেছেন, লালন করেছেন, সেই নিয়েই আমি বড় হয়েছি। সুতরাং আমার 75 বছরে এমনি আমার কোনো রোগ নেই, আমার কোমরে ব্যথা নেই, হাঁটু ব্যথা নেই। আমি খুব আনন্দে আছি এবং প্রত্যেক মানুষকে বলবো সংস্কৃতি করুন, সুসংস্কৃতি করুন এবং নিজের মাকে ভালোবাসুন, নিজের দেশকে ভালোবাসুন। দেশকে আগে ভালোবাসতে হবে, দেশ মাতৃকাকে ভালোবাসতে হবে। নষ্ট চারে ভয় কি দোষ, এবার আমরা